বর্তমানে ফেসবুক থেকে সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আর এটা দেখে আমি খুবই খুশি। সকলকে অভিনন্দন জানাই আর বলি যে কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে গণহারে সকলকেই দিচ্ছে সেভাবে যেন উঠিয়ে না নিয়ে যায়। কারণ হচ্ছে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই উঠিয়ে নিয়ে যাবে ফেসবুক। এখন কিছু ইম্পর্টেন্ট টিপস দিই যেগুলো মানে মেনটেন করে বা সেই অনুসারে কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে নেবে না। ইদানিং রিসেন্টলি যেই বিষয়গুলো বেশি মানুষ ভুল করে সেটা হলো মানুষ অন্যকে নিয়ে মানে হুমকি ধামকি নিয়ে কন্টেন্ট তৈরি করে, গালাগালি দেয়। এই বিষয়গুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে। অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করুন, ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করুন, নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন। রাজনৈতিক বিষয়গুলো থেকে দূরে থাকুন, রাজনৈতিক কোনো কার্যকলাপ বা কোনো ধরনের কন্টেন্ট তৈরি থেকে আপনি দূরে থাকুন। আপনাকে অবশ্যই সেন্সিটিভ কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে। সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে হচ্ছে যেমন দুর্ঘটনা, কোনো মৃত ব্যক্তির ছবি বা কোনো হতাহত কোনো কিছু হচ্ছে বা কোনো পশু পাখি জবাই দিচ্ছে বা মানুষ মারা গেছে, এই ধরনের কন্টেন্ট রিলেটেড যত ধরনের ব্যাপার আছে এই ধরনের কন্টেন্ট থেকে আপনারা দূরে থাকুন। কম পোশাক পরিধান করেছে এমন বাচ্চা বা বড় মানুষ, এই ধরনের কন্টেন্ট থেকে আপনারা দূরে থাকুন। আবার রাজনৈতিক বিষয়ের মধ্যে অনেক ইস্যু আছে, যেমন রিসেন্টলি যেই ঘটনাগুলো ঘটে, যেমন রাজনৈতিক মারামারি, তারপরে প্রতিপক্ষর হামলা, নিন্দা, এইসব বিষয়ে যে কন্টেন্টগুলো আছে এগুলো থেকে দূরে থাকুন। তা না হলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক খুব সহজেই নিয়ে যাবে। এটা বললাম কিছু রিসেন্টলি ইস্যু। এই ইস্যুগুলোই হচ্ছে মূলত অধিকাংশ সকলেই ভুল করে। আবার সমাজে বিতর্ক হয়, রিসেন্টলি কোনো টপিক নিয়ে হয়তো বা বিতর্ক হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করে দেবে ফেসবুক। কারণ এগুলো নিষেধই আছে যে সমাজে প্রচলিত বা বিতর্ক সৃষ্টি করে এমন কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এগুলো মূলত আরও অনেক বিষয় আছে, বাট এগুলো আপাতত নিয়ে কাজ করুন। 100% আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা রেখে দিতে পারবেন। এছাড়াও আরেকটা বিষয় বলি, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন মনে করতেছেন যে আপনি এখন ইনকাম করতে পারবেন, ঠিক আছে, বাট আপনি যদি অন্যের ভিডিও না দেখেন, অন্যের ভিডিও না দেখেই যদি কমেন্টস করেন, এটা কিন্তু আপনার অন্য যে ক্রিয়েটররা সেটা ধরে ফেলে। এখন আপনি যদি মনে করেন যে আপনি খুব চালাক, আমি অন্যের ভিডিও দেখবো না দেখেই কমেন্টস করে চলে যাব, আমার ভিডিও সকলেই দেখবে, তা কিন্তু হবে না। আপনারা এমন কোনো ক্রিয়েটর আছে যারা জানেই যে আপনি তার ভিডিও দেখতেছেন না, সেক্ষেত্রে কি আপনার ভিডিও দেখবে? সো আপনাকে একা একা সফলতা কেউ এনে দেবে না, আপনি নিজেও একা সফল হতে পারবেন না। আপনাকে সকলকেই মিলে সফলতা এনে দেবে। অর্থাৎ সকলের সাথে মিলেমিশে যদি আপনি কাজ করতে পারেন, আপনি সারাদিনে 20টা বা 50টা ভিডিও দেখবেন, সেটা সম্পূর্ণ। আর সেটা দেখে অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টস করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন ওই 50 জনের কাছে যাবে, তারা দেখবে না এই লোকটা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে। সেক্ষেত্রে তার দায়িত্ব হচ্ছে ভালো না লাগলেও আপনার ভিডিওগুলো সে দেখবে। এইভাবেই কিন্তু আপনি এগোবেন। আপনি যদি 100 অ্যাক্টিভ মেম্বার ম্যানেজ করতে পারেন বা 100 অ্যাক্টিভ মেম্বার যারা ভিডিও সম্পূর্ণ দেখে, এরকম কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি বানাতে পারেন, 100% আপনি দিন শেষে আস্তে আস্তেই কিন্তু সফলতার দিকেই যাবে। ফেসবুক কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে সফলতার সিঁড়ি হিসাবে। মানে কন্টেন্ট মনিটাইজেশনকে যদি আপনি সফলতার সিঁড়ি বানান, সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে কিন্তু সামনে এগোতে পারবেন। আর আপনি যদি এটাকে হেলায় ধুলাই মানে কোনো দাম না দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সফল হতেই পারবেন না। কারণ আপনি এটাকে মিস ইউজ যদি করেন বা আপনি পেয়েছেন তেমন একটা সহজ মনে করতে পারেন যে এটা সহজ একটা বিষয়, ব্যাপারটা তা কিন্তু নয়। এখনও ইনভাইটেশনের মাধ্যমে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। যখন এটার ক্রাইটেরিয়া দেবে বা কোনো নতুন শর্ত দেবে, তখন এটা বুঝবেন যে আসলে আপনি কি পেয়েছেন। এখন কথা হচ্ছে সকলকে মিলে, সকলকে নিয়ে আপনাকে সামনে এগোতে হবে যদি আপনি সফল হতে চান। আর এখানে যদি আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেক্ষেত্রে আপনাকে এই দায়িত্বগুলো অবশ্যই পালন করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।